বাংলাদেশকে আফগানিস্তান বানানোর যে মিশন, এই মিশনটা মনে হয় বাংলাদেশে কখনোই আশা করি সফল হবে না। অন্তত আমাদের জেনারেশন বেঁচে থাকা পর্যন্ত বাংলাদেশকে আফগানিস্তানের মিশন সফল হবে না। পরবর্তী জেনারেশনের খবর আমি জানি না, কারণ এই ওয়াজি হুজুররা আমাদের একেবারে তরুণ প্রজন্মটারে পুরাপুরি ব্যাকডেটেড করে দিচ্ছে, ধর্মান্ধ করে দিচ্ছে। এই জন্য আমরা সন্দিহান যে তাদের আগামী প্রজন্মেতে বাংলাদেশ কি আফগানিস্তান হইতে পারে কি না, হইতেও পারে। কিন্তু এখন 5ই আগস্টের পরে আওয়ামী রেজিমটা পরিবর্তন হওয়ার পরে আমার মনে হইতেছে এখন একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যই ছিল যে শেখ হাসিনার সরকারকে সরাইয়া বাংলাদেশটাকে আফগানিস্তান বানানো বা পাকিস্তানের অঙ্গরাজ্য বানানো। অবাক হয়ে গেলাম, কালকে দেখলাম মিডিয়াতে, লিঙ্ক এখন আমার কাছে আছে, সিলেটের জামাতিরা প্রকাশ্য অনলাইনে ঘোষণা দিল যে 3টা ইউনিয়ন সেখানকার এখন থেকে ধরতে পারেন যে এটা পাকিস্তানের অংশ। তাদেরকে আর্মি গ্রেপ্তারও করে নাই, পুলিশও গ্রেপ্তার করে নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলাও হয় নাই। এগুলো, এই মামলাটা হতে হবে রাষ্ট্রদ্রোহী মামলা, যে বাংলাদেশের 3টা ইউনিয়নকে জামাতিরা ঘোষণা দিল যে এটা এখন থেকে ধরতে পারেন এটা পাকিস্তানের অংশ। আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্কটা দেখেন। আজকের আলোচনার বিষয় ওইটা না, আজকের আলোচনার বিষয় যে বাংলাদেশকে 5ই আগস্টের পরে হঠাৎ করে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিকে ধ্বংস করে দিয়া, মুক্তিযুদ্ধের যে যিনি জাতির পিতা মহানায়ক তার নাম মুছে ফেলতে হবে, মুক্তিযুদ্ধের যা কিছু স্মৃতিচিহ্ন আছে সব ভেঙে ফেলতে হবে এবং বাংলাদেশকে পাকিস্তান জিন্দাবাদ বানাতে হবে, নাহলে আফগানিস্তান বানাতে হবে। এই উদ্দেশ্যটা কি ছিল? এর জন্য কি আন্দোলন হয়েছিল? আমার মনে হচ্ছে একটা শ্রেণী বাংলাদেশের তারা আন্দোলন করেছে এই উদ্দেশ্য সফল করার জন্যই, যে 1971 সালের পরাজয়ের প্রতিশোধ আর বাংলাদেশটাকে আফগানিস্তান মডেলে নিয়ে যাওয়া। আর বাংলাদেশের নাম তো আর আফগানিস্তান করতে পারবে না, বাংলাদেশ নাম থাকবে, কিন্তু তালেবানি শাসন বাংলাদেশে চালু হবে। যেমন ধরেন চরমনের পীর ডাইরেক্ট তো দেখছেন একটা টকশোতে বলছেই সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সামনে যে তারা কোরআনী শাসন চাই। তারা কোরআনী শাসন কোনটা কিভাবে চান বলতে, যেমন আফগানিস্তানে চলতেছে সেই রকম চালাইতে চাই আমরা। তো যাক, আজকের আলোচনা বিষয়টা হলো আরো চমৎকার, আরো গভীরে যাইতেছি আমি। দেখেন এই যে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর যে মিশন 5ই আগস্ট থেকে শুরু হয়েছে, এটা কিন্তু বিভিন্নভাবে চলমান। এখন এই মুহূর্তে বাংলাদেশের 3জন ইউটিউবার যারা বাংলাদেশে মোটামুটি পরিচিত, ফেমাস, তারা ইনফ্লুয়েন্সার, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত, তারা এখন আফগানিস্তানে অবস্থান করতেছে। আচ্ছা, আফগানিস্তানে অবস্থান করে দেখলাম তারা 38টা পর্ব, আমি দেখছি গতকালকে 38টা পর্ব ছাড়ছে আফগানিস্তানের বিভিন্ন স্থানের ভিডিও করে। 38টা পর্ব ছাড়ছে তারা, যেমন মার্কেট, দর্শনীয় স্থান, বাজার, রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন মসজিদ। তারা কয়টা ছাড়ছে? 38টা ছাড়ছে। কয়জন ইউটিউবার আছে ওখানে? 3 জন, এবং ছাড়া হইতেছে 3টা পেজ থেকে। তারা ভাই, তাদের এই ভিডিওতে তাদের বর্ণনা দেখলে, শুনলে যে কোনো সাধারণ মানুষ মিসগাইডেড হবে। তারা বলবে যে আজই আমরা বাংলাদেশকে পাকিস্তান বানাবো। আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওগুলো। সুবহানাল্লাহ, শুকরিয়া আল্লাহ, পৃথিবীর মধ্যে এই আফগানিস্তানের যে নিয়ামত দান করছে, এই পৃথিবীতে একমাত্র বেহেশত ছাড়া পৃথিবীর কারোর সাথে এই আফগানিস্তানের তুলনা করা যায় না। এই ধরনের উদ্ভট বয়ান
ওই আফগানিস্তানে 38টা পর্ব করছে, করে তারা ছাড়ছে। বয়ানগুলো কিরকম? ওদের দেশের মতো টুপি পড়ছে, বাংলা ভাষায় কথা বলতেছে, তাদের টার্গেট কিন্তু বাংলাদেশ, কারণ তাদের ফ্যান ফলোয়ার পেজ সব বাঙালি বাংলাদেশি। কিন্তু তাদের বক্তব্যগুলো হলো এই ধরন যে পৃথিবীর মধ্যে একমাত্র শান্তির দেশ থাকলে আফগানিস্তান আছে, উন্নতির দেশ থাকলে আফগানিস্তান আছে, স্বর্গ যদি পৃথিবীতে কোনো যা দেশকে বলা যায় তাহলে সেটা হলো আফগানিস্তান। সাবাহান আল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, টোনটা পরিবর্তন করিয়া ওদের দেশের মতন করিয়া তারা ব্যাপক প্রচারণা চালাইতেছে। এক একজন 38টা 40টা করে ভিডিও ইতিমধ্যে লোড দিচ্ছে, দেখতেছেন আপনারা অনেকে ফেসবুকে, আর যারা দেখেন নাই তারা দেখে নিয়েন, আমি লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, আমি পরিচয়টা করে দিই আপনাদেরকে, আর দেখাই, ভিডিও দেখেন, পরিচয়টা করে দিই। এখন এই যে মিশনটা, এটা কি মনে করেন যে কোনো পরিকল্পিতভাবে না, এরকম মনে করেন না? এটাও একটা, যেমন 5ই আগস্টের আগে আমরা কেউই কখনো চিন্তা করতে পারি নাই যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ পতন হোক, দেশে গণতন্ত্র আসুক। কিন্তু 5ই আগস্টের পরে যে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্নের উপরে হামলা হবে, এই চিন্তা কি আমরা কেউ করেছিলাম? আপনারা কেউ করেছিলেন যে বাংলাদেশটাকে আজাম দিয়া আফগানিস্তান পাকিস্তান বানানোর জন্য লড়াই শুরু হবে? চিন্তা করছিলেন কেউ? তাহলে এই যে 3টা টিম ইউটিউবার একই সাথে আফগানিস্তানে ঢুকছে, এর আগে পাকিস্তানে ছিল, এখন আফগানিস্তানে ঢুকছে, এর আগে পাকিস্তানে যা করার করছে সে ভিডিও সব ছাড়ছে। এখন এটা একটা পরিকল্পিত, এবং এদের পিছনে অর্থ ইনভেস্ট করা হয়েছে বাংলাদেশের জনগণকে মোটিভেটেড করার জন্য। এই ধরনের বক্তব্য তারা ওখান থেকে দিতেছে। আচ্ছা, আমি দেখাই, এই যে এখানে একটা ছেলের নাম হলো আলিফ, আর আরেকটা ছেলের নাম হলো, আমি এটা পুরোটা দেখাই, ভিডিও দেখাচ্ছি, আমি লিঙ্কও দিয়ে দিতেছি। আলিফের পেজের নাম তো আলিপি, আর HR মিডিয়া অফিসিয়াল, এই একটা পেজ, আর আরো একটা পেজ আছে, দেখেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, কি রে, কথা কস না কেন তোরা? এই দেখেন, অর্থাৎ এই যে এখন আমার পিছনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটা 1900 বছর আগে তাপায় ওজির আকবর খান, আফগানিস্তানের রাজা, তিনি এই মসজিদটা নির্মাণ করছিলেন। ये मस्जिद 1900 साल पहले का है ना? बिल्कुल 1900 साल पहले बना हुआ है, बहुत मशहूर मस्जिद है काबुल में, बहुत ऊंचे बनाया हुआ है। आपको इधर से मतलब बहुत ऊंची में, बहुत ऊंची मस्जिद बना हुआ है। इसलिए हम ये इधर से पूरा काबुल शहर देख सकते हैं ना? हम देख सकते हैं, माशाल्लाह, बहुत खूबसूरत शहर है। আসসালামু আলাইকুম, খেয়াল মোহাম্মদ ভাই আর আমি এখানে সর্ববামে দেখেন, এই ছেলেটার নাম হলো আলিফ, এই আলিফ। আচ্ছা, এখানে মোট আছে কয়জন? মধু 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 দেখেন, আফগানিস্তানের মধু। এই হচ্ছে পুরোই লাল, এবং আমি গতকালকে আসলে খাই দেখছিলাম। আচ্ছা, এবার আপনাদেরকে আমি পরিপূর্ণ ব্যাপারটা তুলে ধরি। এখানে যে
প্রত্যেকটা টিম ইউটিউবার গেছে পাকিস্তান থেকে আফগানিস্তান, তারা কিন্তু এত বছর যায় নাই, কিন্তু দেখেন তারা অনর্গল আর আফগানি ভাষায় কথা বলতেছে। তাদেরকে বাংলাদেশে দীর্ঘ ট্রেনিং দেওয়া হয়েছে, তারা ভাষা শিখছে। দেদারসে পাকিস্তানে যে ভিডিওগুলো করছে উর্দুতে কথা বলতেছে, তারা আফগানিস্তানে যে দেখছেন তো মিশে গেছে। তারা দেদারসে আমাদেরকে বাংলা দিয়ে বলতেছে, তাদের সাথে আফগানি ভাষায় কথা বলতেছে, উর্দুতে বলতেছে। এই ছেলেগুলা বাংলাদেশে একটা গোষ্ঠী তাদেরকে ভাষা শিখিয়া তাদেরকে অর্থায়ন করছে, তাদের পিছনে ট্রেনিং দিছে, দিয়ে এগুলো করা হইতেছে। আচ্ছা, ওই যে বললাম তারা যেগুলো তুলে ধরতেছে আফগানিস্তানের দৃশ্য, সেগুলো হলো আফগানিস্তান হলো একটা পৃথিবীর মধ্যে অন্যতম বেহেশত। তাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, ওই যে আলিপ একটা আর HR মিডিয়া একটা আর মুজাহির ভাই একটা, তাদের এখন 38টা 40টা 50টা করে ভিডিও অলরেডি তারা পোস্ট করেছে পর্ব। তো সে পর্বগুলোতে তারা যে সমস্ত বয়ান দিছে, সে বয়ানগুলো শুনলে পরে আপনি হয় আফগানিস্তান চলে যেতে চাইবেন বাংলাদেশে সবকিছু বিক্রি করে, আর না হলে আপনি বাংলাদেশকে চাইবেন যে আফগানি শাসন চাই। আর এদেরকে যারা ব্যবহার করতেছে তাদের উদ্দেশ্য কিন্তু এটাই, তাদের উদ্দেশ্য এটাই। তো এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো কি, শোনেন আসল ঘটনাটা বলি কেন বলতেছি। এই 38টা 50টা পর্ব দেখবেন আপনারা, আমি কষ্ট করে দেখছি, সময় করে অনেকগুলো দেখছি আমি, সব না দেখলেও তারা মুখ দিয়ে বলতেছে ঠিক আছে, কিন্তু তারা যত ভিডিও করেছে মনে তো হয়েছে আফগানিস্তানের প্রাণ যেগুলো আছে সেগুলো সব চলে আসছে বাংলাদেশে এই ভিডিওতে। কিন্তু সেখানে দেখেন একটা নারীর ছবি কোনো ভিডিওতে তারা ধারণ করতে পারে নাই। কি বললাম যে পুরো আফগানিস্তানের ছবি তারা নিয়ে নিছে এই ক্যামেরায় ভিডিওতে, কিন্তু একজন নারী ছবি দেখতে পাই নাই। দুইটা ভিডিওতে আমি দেখছিলাম এক ঝলক, মাথা থেকে পা পর্যন্ত বোরখা মোড়ানো দুই একজন নারীকে আমি দেখছি। এই 38টা ভিডিওর মধ্যে একটা ভিডিওতে এক জায়গাতে দেখছি আমি। তাহলে তারা যে ভিডিওগুলো তৈরি করছে, টোটাল আফগান চিত্রটা ধারণ করছে, সেইখান থেকে আমরা তাদের ভিডিও থেকে বিশ্লেষণ করলে আমরা এগুলো পাই, যেগুলো হলো সেখানকার টোটাল নারী সমাজ পৃথিবীর আলো দেখতে পায় না, তারা গৃহবন্দী। কোথাও তাদের এই ভিডিও, শতাধিক ভিডিও করছে তিনজনে, কোনো ভিডিওতে একজন নারীর চেহারা তারা দেখাতে পারে নাই, কোথাও নাই। তাইলে আপনাকে ধরে নিতে হবে পৃথিবীর একমাত্র আজব দেশ আফগানিস্তান, যেখানে মানুষ অর্ধেক একটা দেশের জনগোষ্ঠী হলো নারী, সেই নারীরা গৃহবন্দী। কোথাও দেখাতে পারে নাই, একটা নারীকে দেখাতে পারে নাই তারা, আর নিজেদের তো দেখতে পারে নাই। তাহলে পৃথিবীর একটা অদ্ভুত দেশ না, যে সারা দেশের ভিডিও করছে যেখানে একজন নারী দেখতে পারলাম না আমরা। ভিডিও যখন ধরছে তো দেখা যায় মাইলের পর মাইল দেখা যেতেছে সব। এই মাইলের পর মাইল দেখতে দেখতে তো পুরো আফগানিস্তানই দেখে ফেললাম ওদের ভিডিওতে, ওদের মিশনে। তাহলে একজন নারী দেখতে পেলাম না, যে কোথাও একটা সিনেমা হল দেখতে পারলাম না, যে কোথাও একটা সিনেমা হলের পোস্টার দেখতে পারলাম না, যে কোথাও বিলবোর্ডে একটা ছবি দেখতে পারলাম না, যে কোথাও কোনো লাইব্রেরি দেখতে পারলাম না, যে কোথাও কোনো গানের অনুষ্ঠান দেখতে পারলাম না, যে কোথাও কি জারি গান, সারি গান বা তাদের আঞ্চলিক গানের কোনো সভা সমাবেশ, মজলিস, গ্রন্থাগার, এগুলো কিছুই তো দেখতে পেলাম না। খালি দেখতে পারলাম বিস্তীর্ণ একটা দেশ, যেটা হলো একটা 1400 বছর আগে না, 5000 বছর আগের একটা অন্ধকার যুগের একটা দেশ, যেখানে কোনো বিলবোর্ডে ছবি নাই, যেখানে কোনো নারী সমাজ ঘরের বাইরে নাই, যেখানে কোনো সিনেমা হল নাই, যেখানে কোনো থিয়েটার নাই, যেখানে কোনো গান বাজনা নাই, যেখানে কোনো বিজ্ঞান চর্চা নাই, যেখানে কোনো ইউনিভার্সিটিতে কোনো নারীরা নাই, যেখানে কোনো ইউনিভার্সিটিও সেরকম দেখা গেল না। তাহলে সেই দেশটাকে প্রচার করতেছে যেভাবে তারা, আমাদের এই 3টা গ্রুপ গেছে ওইখানে, একটা বিশেষ গোষ্ঠী থেকে পাঠানো হয়েছে তাদের। তো তারা মুখে যাই বলুক, বেহেশত বানিয়ে দিই, কিন্তু আপনারা যারা ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করলাম।
আপনারা ওই ভিডিওগুলো দেখে আমি যে কথাগুলো বললাম এগুলো বিশ্লেষণ করেন যে পৃথিবীর যে কোনো দেশে আপনি যান, ভিডিও করলে ছাড়লে কি কি থাকে, আর এই আফগানিস্তানের ভিডিও তারা করেছে এতে কি আছে। আমরা খালি দেখি বড় বড় ওদের ভিডিওতে অনেকখানি দেখা যাইতেছে পাঞ্জাবি পরা বড় বড় মুখে দাড়ি, মাথায় পাগড়ি বাঁধা লোক, কাঁধে AK-47, পায়জামা পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি জুব্বা, কাঁধে একটা 47, তারা বলে তালেবান যোদ্ধা বা এখন আর্মিতে তাদেরকে করছে। এইগুলো ছাড়া আমি প্রকৃতি, আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদী নালা, এগুলো ছাড়া তো আর কিছু তারা দেখাইতে পারে নাই। আর কিছু যেগুলো দেখাইছে সেগুলো তো এই পৃথিবীর আর কোনো সভ্য দেশে যা আছে তার কিছুই আমরা দেখলাম না। পুরো মার্কেটের পর মার্কেট দেখাচ্ছে, সেখানে কোথাও একটা সাইনবোর্ডে ছবি নাই, আবার কোথাও একজন নারী সেই দেশে পাইলাম না। তো যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করব না। ওই ভিডিওগুলো দেখলে আপনারা তাদের ওই ভিডিওগুলো দেখে বিশ্লেষণ করবেন যে একটা সভ্য দেশে কি কি থাকার দরকার, আর কি কি আছে আমাদের বাংলাদেশে, কি কি আছে আর ওই দেশে কি কি নাই, তাহলেই আসল জিনিসটা পেয়ে যাবেন। সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিন।